আমরা যদি যেকোনো কন্টেন্টকে ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিনে শর্ট টেইল কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড এই দুইটা জিনিস ক্লিয়ারলি জানতে হবে। তো শর্ট টেইল কিওয়ার্ড গুলো হচ্ছে যে বেস্ট বেস্ট ফুড ইন দিস সিটি বা বেস্ট ফিজিওথেরাপি সেন্টার ইন দিস কান্ট্রি, এরকম টাইপের কিওয়ার্ড হইতে পারে। এটাকে বলা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। আর লং টেইল কিওয়ার্ড হচ্ছে যে আপনি আপনার ডেসক্রিপশনের মতো করে আপনি কিওয়ার্ড দিয়ে দিয়ে আপনি বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করলেন, এটা হচ্ছে যে লং টেইল কিওয়ার্ড। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড যত ভালো হবে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা তত ভালো র্যাঙ্কিং এ আসবে। মানুষ সার্চ দিলে আপনার ওয়েবসাইটে প্রথমে আসবে। এটাকে বলা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে দেখা যাবে যে মানুষ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে বা আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টের সাথে খুব সহজে কানেক্ট হতে পারবে। তো আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, তাহলে এটা আর কি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অনেক ভালো ভালো হবে। সুতরাং আমাদের কিছু আহ, জানতে মানে আমাদের কিছু উদাহরণ বা এক্সাম্পল জানতে হবে। তো এক্সাম্পল গুলো আমরা ফলো করার চেষ্টা করবো। যেমন হচ্ছে যে 10 মিনিট স্কুল কি করছে, তারা এডুকেশন রিলেটেড অনেক ভিডিও তারা তৈরি করছে। দেন হচ্ছে যে সাজগোজ, তারা হচ্ছে 4 থেকে 5 বছর শুধু কন্টেন্টই তৈরি করছে। এগুলো করতে করতে দেখা যাচ্ছে যে তারা 4-5 বছর পরে ইন্টারন্যাশনালি অনেক ভালো ভালো ফান্ড পাইছে। দেন হচ্ছে যে লাইফ স্প্রিং, তারা হচ্ছে যে সোশ্যাল যে স্টিগমা আছে এটার উপরে তারা কন্টেন্ট তৈরি করছে। সোশ্যাল স্টিগমা রিলেটেড, যেমন হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে মানুষের এত হেডেক নাই, তো মেন্টাল হেলথের উপরে তারা স্পেসিফিক ভাবে তারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে, তারা বিভিন্ন টক শো তৈরি করছে। এগুলোর মাধ্যমে মানুষের সচেতন হয়েছে এবং এটার মাধ্যমে তারা বেশ ভালো একটা টপ লেভেলে আছে। যে কেউ মেন্টাল হেলথ রিলেটেড চিন্তা করলেই এই লাইফ স্প্রিং কে ফোকাস করে। এখন হচ্ছে যে নাচ একাডেমি, তারাও এইভাবে 1,000 কন্টেন্ট তৈরি করার, 1,000 দিনের কন্টেন্ট তৈরি করার একটা কাজ করছে। তারা টানা 1,000 কন্টেন্ট তৈরি করছে, করার ফলে মানুষের মধ্যে তারা বেশ ভালো একটা সাড়া পাইছে। এইভাবে হচ্ছে আমরা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সি ধরে রেখে রেখে আমরা আমাদের কন্টেন্ট তৈরি করবো, তাহলে দেখা যাবে যে মানুষের খুব কাছাকাছি আমরা চলে যেতে পারবো।